তার মাথার দাম প্রায় ৯০ কোটি টাকা। এই মাথার জন্য ৭০ লাখ মার্কিন ডলার পুরস্কার ঘোষণা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র সরকার। ঘোষিত এই ব্যক্তির নাম ইব্রাহিম আকিল। তিনি হিজবুল্লাহর শীর্ষ কমান্ডার। লেবাননের রাজধানী বৈরুতে দক্ষিণাঞ্চলে আবাসিক এলাকায় কমপক্ষে ২টি ভবনে গতকাল শুক্রবার হামলা করে ইসরায়েল। এই হামলার লক্ষ্যে ছিল হিজবুল্লাহর ইব্রাহিম আকিল। পরে ইসরায়েলি সামরিক বাহিনী ইব্রাহিম নিহত হওয়ার খবর জানায়। কয়েক ঘণ্টা পর হিজবুল্লাহ থেকেও ইব্রাহিমের নিহত হওয়া নিশ্চিত করে। হামলায় ইব্রাহিম সহ কমপক্ষে ১৪ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন ৬৬ জন। লেবাননের গণস্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। হামলার সময় সেখানে হিজবুল্লাহ ও ফিলিস্তিনের অজ্ঞাত পরিচয় একটি সশস্ত্র গোষ্ঠীর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক চলছিল। সেখানে ছিলেন ইব্রাহিম। নিহত ইব্রাহিম ছিলেন হিজবুল্লাহর অভিজাত রাদওয়ান বাহিনীর জ্যেষ্ঠ নেতা। ইসরায়েলের সঙ্গে লেবানন সীমান্তে হিজবুল্লাহর যে লড়াই চলছে তাতে সম্মুখ সারিতে আছে রাদওয়ান বাহিনী। সামাজিক যোগাযোগ মাধ্যমে হামলায় গুড়িয়ে যাওয়া একটি ভবনের ভিডিও ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায় একসময় যেখানে একটি ভবন ছিল সেখানে এখন কেবল ধূসর ধ্বংসস্তূপ। ঘন ধুলার আস্তরণে আশপাশের রাস্তা ও গাড়ি ঢেকে যাচ্ছে। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন ইব্রাহিম পরিচিত ছিলেন তাহসিন নামে। তিনি হিজবুল্লাহর শীর্ষ সামরিক দলে ছিলেন। ১৯৮৩ সালে বৈরুতে মার্কিন দূতাবাসে বোমা হামলায় জড়িত ছিলেন ইব্রাহিম। ওই হামলায় ৬৩ জন নিহত হন। যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর একটি ব্যারাকেও হামলায় জড়িত ছিলেন ইব্রাহিম। সেই হামলায় মারা গেছে ২৪১ মার্কিন সেনা। ওই দুই হামলার দায় স্বীকার করেছিল ইসলামিক জিহাদ অর্গানাইজেশন নামের একটি সশস্ত্র গোষ্ঠী। এটি হিজবুল্লাহর একটি শাখা। ইব্রাহিম এই গোষ্ঠীর জ্যেষ্ঠ সদস্য ছিলেন। ১৯৮০-র দশকে হিজবুল্লাহ যোগ দেন ইব্রাহিম। ইসরায়েলি সামরিক বাহিনীর তথ্য মতে লেবাননের বাইরে অভিযান পরিচালনার দায়িত্ব পালন করতেন ইব্রাহিম। হিজবুল্লাহর অন্যান্য জ্যেষ্ঠ সামরিক নেতাদের মতো ইব্রাহিমও সম্মুখে আসতেন না, বিবৃতিও দিতেন না। গত মঙ্গল ও বুধবার হিজবুল্লাহর সদস্যদের ব্যবহার করা কয়েক হাজার তারহীন যোগাযোগ যন্ত্র পেজার ও ওয়াকিটকিতে একযোগে বিস্ফোরণ হয়। এতে ৩৭ জন নিহত ও ৩,০০০ মানুষ আহত হন। তারপরে এ হামলা হলো। ইসরায়েল এ নিয়ে ২ মাসেরও কম সময়ের মধ্যে দ্বিতীয়বার বৈরুতে হামলা করে হিজবুল্লাহর শীর্ষ কোনো কমান্ডারকে হত্যা করল। গেল জুলাইয়ে হিজবুল্লাহর আরেক শীর্ষ কমান্ডার ফুয়াদ শুক্কুরকে হত্যা করে ইসরায়েলি বাহিনী। তিনি ছিলেন হিজবুল্লাহর সামরিক শাখার শীর্ষ কমান্ডার। ইরানের সহায়তাপুষ্ট লেবানন ভিত্তিক সশস্ত্র এই গোষ্ঠীর সামরিক শাখায় শুক্কুরের পর ইব্রাহিমকে দ্বিতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে মনে করা হতো। নিউজ ডেস্ক ৫২ টিভি।